মা, কি হয়েছে তোমার? তোমার কি খারাপ লাগতেছে? বাজান, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে বাজান। আমি মনে হয় বাঁচুম না রে বাপ। না মা, তুমি এইসব কথা কইও না, তোমার কোনো কিছু হইব না। আমি তোমার ছোট বলারে ডাকতেছি, আর বউরে ডাকতেছি। রনি, এ রনি, তুই কই? এইদিকে আয়, মা কেমন জানি করতেছে। কি হয়েছে মা? মার কি হয়েছে? মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গেছে। কি হয়েছে? ভাই এত চিল্লাচিল্লি করতেছে কেন? আর মায়েরই বা কি হয়েছে? কি আর হইব? তোমার মা কি এই নাটক আজকে নতুন করে নাকি? একটু কিছু হইতে না হইতে চিল্লাচিল্লি করে চালবাড়ি মাথায় ওঠায়। তুমি যাও তো, রনি আর বউরে ডাকো, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা মা, তোমার কোনো কিছু হইব না। চলো তাড়াতাড়ি চলো। এই শোনো ভাই, মার শরীরটা তো খুব খারাপ, একটু চলো না। আচ্ছা ভাবি, আপনাদের সমস্যাটা কি বলেন তো? এত চিল্লাচিল্লি করতেছেন কেন? মা জানি কেমন করতেছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে দিইব। আবার নতুন নাটক? এই, হাসপাতালে নিতে হয় আপনারা যান, এখানে সেখানে চিল্লাচিল্লি করতেছেন বলেন তো? আমাদের হাতে একদম সময় নেই, যাচ্ছি এমনি একটা শুভ কাজে, ছোট বোনের বিয়ে। ও ভাবি, ও ঠিকই কইছে, আমাকে হাতে এখন ওইরকম একটা সময় নাই। ভাবি তুমি যাও তো, গিয়ে বাইরে কই হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আমরা গেলাম। হ্যাঁ যান যান, ওনার তো আর একটা ছেলে না, হ্যাঁ ওনার দুইটা ছেলে। আপনার স্বামী হইতেছে বড় ছেলে, ওরা নিয়ে যান, ওর একটা দায়িত্ব বোধ আছে না? যান না। জ্ঞান জ্ঞান। এই চলো। হ্যাঁ চলো। এই দাঁড়াও, একটা মিস্টেক হয়ে গেছে। ছোট বোনের জামাইয়ের জন্য একটা আংটি বানাইছিলাম, ঘরে রেখে আসছি, একটু একটু। হ্যাঁ? তাড়াতাড়ি নিয়ে আসো। এখনো কি হইতেছে নাকি? কি ব্যাপার, ওরা কই? অগো নাকি সময় নাই, এখন আইতে পারবো না, আমার শ্বশুর বাড়ি যাইতেছে। কি কইলে তুমি? মা অসুস্থ, মায়ের হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। ওরা এইসব না করে শ্বশুর বাড়িতে যাইতেছে। আমি দেখতেছি, তুমি থাকো। মা, আল্লাহরে ডাকেন, সব ঠিক হয়ে যাইব, একটা ব্যবস্থা হইবে। টেনশন করেন না। আল্লাহ যদি রহম করে। কই হইলো? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, ধরো। এই যে ধরো, তোমার কাছে রেখে দাও। রনি ভাই, মায়ের শরীরটা খুব খারাপ, চল হাসপাতালে নিয়ে যাই মারে। তো যাও, মায়েরে নিয়ে হাসপাতালে যাও। এটা আবার আমার কাছে কোনের কি আছে? তুমি তো দেখতেই পাইতেছো ভাই যে আমি বউরে নিয়ে এখন শ্বশুর বাড়ি যাইতেছি। ভাই, তোর শ্বশুর বাড়ি তুই কালকে যা, আমার মায়ের হাসপাতালে নিয়ে যাইতে হবে। চল না ভাই, যাই। কি কি করলেন আপনি? কালকে যাব শ্বশুর বাড়ি? কেন শ্বশুর বাড়ি কালকে যাবে কেন? আপনি প্রয়োজনে মাকে নিয়ে কালকে হাসপাতালে যান। তুমি এসব কি কথা কইতেছো? এই স্বপ্ন, তোমার কথা তো আমার ভাইটা শুনে, তুমি একটু আমার ভাইটারে বুঝাও না। তুমি যদি কও, আমার ভাইটা রাজি হবে। এই, আপনার কানে কথা যায় না? হ্যাঁ, আপনার ছোট ভাই যে সাফ সাফ বলে দিল যে যেতে পারবে না, এরপর চিল্লাচিল্লি করতেছেন। আচ্ছা ভাই, আমি একটা কথা কই, মায়ে কি আমার একলা পেটে ধরছে? আর মায়ের কি আমি একলাই পলা? তুমি কি পলা না? তুমি যেহেতু পলা হয়ে আছো, তাহলে তুমি হাসপাতালে নিয়ে যাও না, আমার কাছে এসে ঘ্যান ঘ্যান করতেছো কেন? ভাই, আমার হাতের অবস্থা তো ভালো না, তুই ভালো করে জানোস। আমার টাকা পয়সা হাতে নাই। ও আচ্ছা, এই কথা। ছোট ভাইয়ের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এই জন্য কুকুরের মতো বারবার এসে এসে ঘেউ ঘেউ করতেছেন না? একবার আপনি আসেন, একবার আপনার বউ আসেন। কি পাইছেন? হ্যাঁ কি পাইছেন? সংসারে একটা ছোট ছেলে একটা চাকরি করে, ছোটখাটো একটা চাকরি করে, আর আপনারা খালি কয়দিন পরে পরে এটা লাগবে সেটা লাগবে বলে বলে টাকা পয়সা নেন। এই জান তো জান, শুভ কাজে বাধা দিয়েন না, আপনাদের কাজই তো শুভ কাজে বাধা দেয়া। এই চলো তো। ভাই রে, আমি তোর পায়ে ধরে কইতেছি, মায়ের হাসপাতালে নিয়ে যেতে হইব। সময় মতো যদি মায়ের হাসপাতালে নিয়ে যেতে না পারি, তাহলে ঈদের বিপরীত হইতে পারে। ঠিক আছে, সমস্যা নেই, তোরে যেতে হবো না। তুই আমার কয়টা টাকা দিয়ে আমি মায়ের নিয়ে যাই। পাটা ছাড়ো, পাটা ছাড়ো কইতাছি। তোমার না আমি একবার কইছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তোমার কানে কি কথা যায় না? আরে আমার শালির বিয়ে, এমনিতেই আমার অনেক খরচা পাতি আছে এই মাসে, আমি কেমনে টাকা দিব? সমস্যা কি? হ্যাঁ, আপনার ভাই সাফ সাফ বলে দিছে না তার কাছে কোনো টাকা পয়সা নাই, এখনো দাঁড়ায় আছে ভাইয়ার মতো। এই চলো তো। ঠিক আছে চলো। আল্লাহ যদি দয়া করে। কি হইলো? কি রে বাজার, রনির বউ আমারে দেখতে আইলো না? না মা, অজ্ঞাতে কোনো সময় নাই। রনি যাইতেছে ওর শ্বশুর বাড়িতে, ওর শালির বিয়ের দাওয়াত খাইতে। আমি অনেক কত করে কইলাম, আমার কোনো কথা শুনলো না। আমি হাত পা পর্যন্ত ধরলাম, আমি এটাও কইলাম তুই যাইতে পারবি না, কোনো সমস্যা নাই, আমার টাকা পয়সা দে, আমি আমার মায়ের হাসপাতালে নিয়ে যাই।
আমার একটা কথা শুনলো না মা। তাইলে মনে হয় আমি আর বাঁচুম না বাজান, আমি চিকিৎসার অভাবে মইরা যাব। না মা, এমন কথা কইেন না, আপনার কিচ্ছু হইব না। আপনার বড় পোলা আছে না, যেমনি হোক হ্যাঁ আপনার চিকিৎসার ব্যবস্থা করবোই। হ্যাঁ তুমি একটা কিছু করো। তুমি একদম ঠিক কথা কইছো, যেমনি হোক আমি আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করব। বাজান তুই আমার কেমনে চিকিৎসা করবি? তোর হাতে তো কোনো টাকা পয়সা নাই, কতদিন ধরে তুই বেকার বসে আছিস। মা তুমি কোনো চিন্তা করো না, তোমার চিকিৎসার জন্য দরকার হলে আমি আমার রক্ত বিক্রি করব। শুধু রক্ত না, যদি প্রয়োজন হয় আমি আমার একটা কিডনি বিক্রি করে দেব, তারপর আমি তোমার সুস্থ করব। মা তোমার কোনো কিছু হইব না, বাকিটা আল্লাহর হাতে। আসো মা। থাক 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 বাবা, সালাম লাগবে না। আচ্ছা বলো তোমরা কেমন আছো? জি আব্বা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আব্বা আপনার শরীরটা কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আচ্ছা তোমার মার কি অবস্থা, তার শরীরটা কেমন আছে? আরে বাবার বলো না, ওর মায়ের যন্ত্রণা টেকা যাচ্ছে না, সারাক্ষণ খালি চিল্লা চিল্লি কান্নাকাটি, মা গো মরে গেলাম, বাবা গো মরে গেলাম, খালি ওষুধ কেনাকাটি, মানে আমার আর যন্ত্রণা ভাল লাগতেছে না। যাই হোক বাবা, বাদ দাও তো এসব কথা। এবার বলো, বিয়েতে কতজন লোকের আয়োজন করতেছো? ধরো এই যে বরযাত্রী আর আত্মীয় স্বজন নিয়ে সর্বমোট 600 লোকের আয়োজন করা হয়েছে। ওরে আল্লাহ, তাহলে তো অনেকগুলো টাকার ব্যাপার, তাই না গো? আচ্ছা আমার বোনের বিয়েতে যে টাকাগুলো নিয়ে আসছো দেওয়ার জন্য দাও। ও হ্যাঁ দেখছি। আব্বা এই নেন, এখানে 50,000 টাকা আছে। এসবের আবার কি দরকার ছিল? আরে আব্বা কোনো সমস্যা নাই, আমার একমাত্র শালীর বিয়ে বলে কথা, টাকা পয়সা যদি আরো লাগে আমাকে বলবেন, প্রয়োজনে আমি আরো দিব। আমার একমাত্র শালী, বিয়েটা তো ধুমধাম করে হতে হবে। না 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 ঠিক আছে। আরে মা দাঁড়িয়ে আছিস কেন? জামাই বাবাজিকে রুমে নিয়ে যা, হাত মুখ ধুয়ে কিছু খেতে দে। যাও বাবা। ঠিক আছে বাবা। আচ্ছা আচ্ছা বাবা যাও। আমার মা এখন কেমন আছে? ওয়ার্ডে কি ডাক্তার আইছিল? হ্যাঁ ডাক্তার আইছিল, ডাক্তার কি কইছে? আইসা একটা সুই দিয়ে গেছে, মা এখন ঘুমাইতেছে। ও তার মানে আমার মা সুস্থ হয়ে যাবে, তাই না? তুমি ডাক্তারে কিছু জিজ্ঞাসো? হ ডাক্তার তো কইলো সুস্থ হয়ে যাইব। আর এই যে এই ওষুধগুলো আনতে কইছে, এই যে এই ওষুধগুলো নিয়ে আও, এই ওষুধগুলো তাড়াতাড়ি খাওয়াইতে হইব আমারে। আচ্ছা ঠিক আছে, আমি অহনে যাইতেছি। তুমি একটা কাম করো, মায়ের আশেপাশে থাকো, মার যখন যেটা লাগবো সেটা তুমি দিবা, মায়ের যেন কোনো কিছু অসুবিধা নয়, ঠিক আছে? আমি ওষুধ আনতে গেলাম। আপনি যে কি কন, আইরা কি আপনার একলারই মা? হ্যাঁ কি কখন আমি শাশুড়ি মনে করছি? হ্যাঁ তো আমার নিজের মাই। আপনি দেরি করেন না, তাড়াতাড়ি ওষুধগুলো নিয়ে আহেন, সময় মতো ওষুধগুলো খাওয়াইতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি অহনে যাইতেছি। যাক মাথা থেকে একটা বোঝা নামলো। আচ্ছা বাবা, খাওয়া দাওয়া বা আয়োজনে কোনো সমস্যা ছিল? না আব্বা, আমি তো কোনো সমস্যা দেখতেছি না। আরে আমার একমাত্র শালীর বিয়ে হলো, কত ধুমধাম করে সবাই মিলে দিলাম আমরা, একদম আমার মনের মতো হয়েছে। বাবা সেটা সম্ভব হয়েছে তোমার জন্য, কারণ তুমিও তো অনেক খাটাখাটনি করেছো। কিন্তু আব্বা একটা কথা, 10 দিন পর ওরা যখন আবার আসবে এখানে, তখন যে ছোটখাটো একটা আয়োজন হবে না, আমি কিন্তু সেইটাও পুরো টাকাটা দিতে চাই। সেটা হবেক্ষণ হবেক্ষণ। বাবা তুমি কিন্তু না করতে পারবা না, সে তার শালীর বিয়েতে যতটুকু পেরেছে করেছে, এরপরে যা ইচ্ছে করতে চাই করতে দিবা। আব্বা তাহলে আজকের মতো আমরা আসি। আচ্ছা ঠিক আছে, এসো, সাবধানে যেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই ব্যাগটা নাও। তুমি নাও। তুমিও না। আসি আব্বা। আচ্ছা আচ্ছা বাবা যাচ্ছি, তুমি শুধু বুদ্ধি খাবে। আচ্ছা ঠিক আছে, আমার জন্য চিন্তা করিস না, তুই কিন্তু ভালো থাকিস। ঠিক আছে যা। হে আমানিল্লাহ। মা মা গো, আমি শত চেষ্টা করার পরে তোমারে বাঁচাইতে পারলাম না মা, তুমি আমারে ক্ষমা করে দিও মা। মা এই এই খবরদার খবরদার, তুই আমার মায়ের লাশে হাত দিবি না, তুই আমার মায়ের মা কবি না, শুধুমাত্র তোর জন্য আমার মাটা মইরা গেছে। কি কইতাছো ভাই? আমার লাইক আমার মা মরে গেছে মানে? এই তুই কোনো কিছু বুঝতে পারতেছিস না? হ্যাঁ
তোরে আমি কত করে কইছিলাম ভাই, আমার মায়ের শরীরটা খুব খারাপ, আমার মায়ের হাসপাতালে নিয়ে যাইতে হইব, তুই আমার কোনো কথা শোনস নাই। আমি তোর পায়ে পর্যন্ত ধরছি, তোরে আমি কইছিলাম আমারে কয়টা টাকা দে, তুই যদি না যাস কোনো সমস্যা নাই, আমি আমার মায়ের হাসপাতালে নিয়ে যাব। তুই কোনো কথা শোনস নাই, তুই কি করছ? তোর বউরে নিয়া শ্বশুর বাড়িতে চইলা গেছ, তোর শালি নাকি বিয়ার দাঁত খাইতে গেছিলি তুই। এই যে আমার মাটা পইরা পইরা আছে, এখন যে খুব বাবা করতেছ। আমরা কয়দিন ধরে এই দুইটা মানুষ হাসপাতালে পইরা আছি, আমরা খাইয়ে আসি না খাইয়ে আসি, কি করতেছি না করতেছি, কেউ কোনো খোঁজ খবর দেয় নাই। এই তুই না আমার ভাই, হ্যাঁ? তুই তো পারতি আমাকে খোঁজ খবর দিতে। কোন মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, হাসপাতালে থাকে, পাড়া প্রতিবেশী তো খোঁজ খবর দেয়। সেই মা তোরে জন্ম দিছে, সেই মা হাসপাতালে পড়ে আছে, বাঁচবো না মরবো, একটা মায়ের জন্য তুই কোনো খোঁজ খবর দেস নাই। এই তুই কি মানুষ না জানোয়ার? এইসব আপনি কি বলতেছেন বলেন তো? আপনার ভাই থাকলে কি আপনার মা মরতো না? আপনার তো দুজন ছিলেনই আপনার মায়ের পাশে। এই তুই চুপ কর, তুই একটা কথা কবি না, আমরা দুই ভাই কথা কইতেছি, তুই কেন কথা কইতেছ? যা, তোর মতো 10 সাল বউ, জানার বউ যার পরিবারে থাকবো, সেই পরিবারে মানুষজন তো এমনিতে মরে যাইবো। তুমি চুপ থাকো, একটু শান্ত হও। আর যারা বুঝে না, এখন হাজার বুঝাইলেও এরা বুঝবো না। না, আজকে আমি কোনো চুপ থাকুম না, আজকে আমি কথা কমো। এতদিন অনেক কিছু সহ্য করে গেছি, এই আমার জানা তোরে আমি কইতেছি, আজকে আমার মায়ের জায়গায় যদি তোর বাবা অসুস্থ হয়ে পড়ে থাকতো, তুই কি পারতি তোর বাবারে হাসপাতালে না নিয়ে গিয়া আমার বোনের বিয়ের দাঁত খাইতে? পারতি না। তাহলে আমার মায়ের বেলায় এমনটা কেন হইলো? আমরা দুইটা সন্তান থাকার পরও আমার মায়ের কেন বাঁচাইতে পারতাম না? এই জানোয়ার, কথা কইতেছিস না কেন? কথা কইতেছিস না কেন? এই ভাই, ভাই, তোমার কি হয়েছে? ভাই কি হয়েছে তোমার? ভাই, ও ভাবি, ভাইয়ের কি হয়েছে? কি হয়েছে জানতে চাও? মার চিকিৎসার লেগে তোমার ভাই কোনো টাকার ব্যবস্থা করতে পারতাছিল না, এই কারণে তার একটা কিডনি বেচা দিচ্ছে, এদিকে তেমন অসুস্থ হয়ে পড়ছে। এই কথা কও। তুমি এগুলো বিশ্বাস করো না, যত সব ঢং, এগুলো সব মিথ্যে কথা বলতেছে। তুমি আমাকে থাপ্পড় মারলা। চুপ, একদম চুপ, আর একটা কোনো কথা কবি না তুই। তোর সাথে সংসার করতে করতে আমি আমার নিজের রক্তের ভাইয়ের দুঃসময়ে পাশে দাঁড়াতে পারি নাই। আমার মায়ের নিয়ে আমি হাসপাতালে যাইতে পারি নাই, শুধুমাত্র তোর কান ভরা শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। আমার ভাই আমার কাছে টাকা চাইছিল আমার মায়ের চিকিৎসা করানোর জন্য, আমি টাকা দেই নাই, তুই আমারে দিতে নিষেধ করছিলি। অথচ তোর বোনের বিয়া হইলো, ওইখানে তুই আমারে কইলি 50,000 টাকা দিতে। তোর মতো পশুর সাথে সংসার করলে আমি পাগল হইয়া যাব। আমি এখন বুঝতে পারতাছি, তোর মতো পশুর সাথে সংসার করতে গেলে আমি নিজেও মানুষ হইয়া যাব। আমার মায়ের মতো আমারও বিনা চিকিৎসায় মরতে হইব। তাই তোরে আমি শেষবারের মতো কইতাছি, তোর ব্যাগ এখানে গুছানোই আছে, এই ব্যাগ লইয়া তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা, আর এরপরে কখনো তুই এই বাড়িতে আইবি না। তোর মতো একটা কাল লাগিনের সাথে আমি সংসার করতে চাই না, চলে যাই কেন জায়গা। আমি তোর এই মুখ আর দেখতে চাই না, এখনই বাইরে হয়ে যা কইতাছি, নাইলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে কইলাম। যা কইতাছি। ভাই, ও ভাই, ভাই তোমার কিছু হইব না ভাই। এখন চল মায়ের লাশটা দাফন করি। ও ভাই,
মায়ের বাইসা থাকতে মায়েরা তো অনেক কষ্ট দিছি, তোমার কাছে টাকা নাই, তারপরেও তুমি নিজের কিডনি বিক্রি কইরা মায়ের শেষ চিকিৎসাটা করাইছো, কিন্তু মায়ের বাঁচাইতে পারো নাই। আর আমি এমন একটা কুলাঙ্গার বলা, আমার কাছে টাকা থাকা সত্ত্বেও আমি আমার মায়ের চিকিৎসার জন্য টাকা দিই নাই। আমি অমানুষ হয়ে গেছি রে ভাই। আমার এখন মনে হইতেছে আমার শরীরের রক্তগুলো বাইর করে আমি এখন কুকুরে খাওয়াই। ওগো ওগো, তুমি আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমি সারাক্ষণ শুধু আমার বাবার বাড়ি টান টেনেছি, একটা বারের জন্য চিন্তা করি নাই এই পরিবারটা আমার, এই পরিবারের লোকজনগুলো আমার। আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। হয়েছে, আর ক্ষমা চাইতে হইব না। তুমি এই বাড়ির ছোট বউ ঠিকই, কিন্তু আমরা সবসময় তোমার আমাকে ছোট বোনের মতন দেখছি। এখন এত কথা না কইয়া এমনিতে দেরি হয়ে যাইতেছে, মার লাশটা গোরস্থানে নিয়ে যাই, ওই জায়গায় গোসল টোসল করে দাফন কাফনের ব্যবস্থা করবা। না না, মাকে আমি এভাবে যেতে দেব না। আমি সারা জীবন মায়ের সাথে অনেক অন্যায় করেছি। আমি মাকে নিজের হাতে গোসল করাবো, গোসল করিয়ে আমাদের বাড়ির আঙিনায় কবর দেব। আমি যেন মায়ের জন্য দোয়া করতে পারি, সারাক্ষণ যেন আমি মাকে দেখতে পারি। আমাকে এই সুযোগটুকু দাও। কি বলো ভাবি? চলো আমরা দুজনে মিলে মাকে গোসল করাই। হ্যাঁ, তুমি ঠিকই কইছো বোন। মারে আমরা দুজনে গোসল করাম, তারপর মার দাফন কাফনের ব্যবস্থা করবো। বাড়ির কাছে মারে খবর দিন, যেন আমাকে চোখের সামনে সবসময় থাকে। আমিও মায়ের কবরের পাশে যাওয়ার জন্য দোয়া করতে পারি মায়ের জন্য।